ফ্রেন্ডস, ভূতের গল্প কে কে পছন্দ করো? প্লিজ আমাকে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমি সত্য ঘটনা বলি, কোনো গল্প না, একদম সত্য ঘটনা। যে ঘটনাগুলি আমার কাছে যে দেয়, আমি সেটা তাকে যাচাই তো করতে পারি না। খুব দূরে দূরে থাকলে তাকে আমি যাচাই কী করে করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করি যে যতটা যা সত্য থাকে ততটাই আমি আপনাদের কাছে তুলে ধরি। তো নিশ্চয়ই পাশে থাকবেন। যারা নতুন তারা ভালোবেসে একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই দেবেন, আর সবাই যেন আমার পাশে থাকবেন। আজকে আমি ভীষণ ছোট্ট একটি গল্প নিয়ে এসেছি, সত্য ঘটনা নিয়ে এসেছি। এটি শুনলে আপনারা আশ্চর্যও হবেন আর আনন্দও পাবেন। এই গল্পটি আমাকে শেয়ার করেছে বাংলাদেশ থেকে এক ভাই। ওনার নাম হলো সবুজ। তো সবুজ বলে যে, সবুজ ভাই যে আছেন সে বলছেন যে ওনাদের ঘর যে আছে তা ঘরের পাশেই একটা শুকনো পুকুর আছে, যে কি গরমকাল শীতকালে একদম শুকিয়ে যায় আর বৃষ্টিকালে সেটা ভরে যায়। তো অনেক লোক কি করে, যখন সেটা শুকিয়ে যায় তো ওনারা কি করেন, ভীষণ এমনি দূরে একটা জায়গায় ওনাদের নোংরা ফেলার টেরার জায়গা আছে। তো অনেকজন ওই পুকুরেও রাতবেলা করে কিছু সেমনি নোংরা টোংরা ফেলে দিয়ে। তখন একদিন অমনি সবুজ নিজের ঘরের অনেক কিছু জড়ো হয়েছিল। সে পুরনো বই টই হয় না, বিক্রি বাটা করেছিল, আর বাকি কিছু কিছু ছিল যেগুলোকে সে ভেবেছে, সন্ধে পার হয়ে গেছিলো তো ওখানেই পড়েছিল। তো সে ভেবেছে যেগুলো পরিষ্কার করে আমি এগুলোকে ফেলে দিয়ে আসবো। তখন রাত্রি বেলা হয়ে গেছে। সে গুটিয়ে বাটিয়ে খাওয়া দাওয়ার পরে সে বাইরে বসেছিল। তারপরে সে ভেবেছে যে যাই এগুলোকে আমি ফেলে দিয়ে আসি। তখন সে নিজের তাড়াহুড়ো করে সে ফেলে টেলে তারপরে আর কি ঘরে ঢুকে পড়বে। সে বসেছিল, তার পাড়ার আরও দু তিনটি ছেলে বসেছিল, সে ছেলেগুলো উঠে চলে গেছে। তখন সে কী করেছে, ওই কাগজপত্রগুলোকে সব জোগাড় যন্ত্র করে তারপরে ওই শুকনো পুকুরটাতে ফেলতে গেছে। সে যখন ফেলতে গেছে, ওই পুকুরের কাছে কিন্তু কোনো লাইট টাইট কিছু ছিল না। সে গিয়ে দেখছে যে তিনটে মেয়ে মানুষ ওখানে বসে বসে কিছু করছে। তো সেই ভেবেছে যে কোনো গরিব হবে, আশেপাশের কেউ হবে, কিন্তু আশেপাশে তাদের অমনি কোনো মানুষ ছিল না যে ওইখানে বসে কিছু করবে, অমনি তার জানা ছিল না। তখন খুব ছোট গ্রাম, আর এলাকাটাও ছোট, কম মানুষদেরকে নিয়ে। তখন সে ভেবেছে যে কে এরা, দেখি তো। সে না বলেছে কে তোমরা কে, এরকম করে যখন বলেছে, ওই মহিলাগুলো নাকি তার দিকে ফিরে তাকিয়েছে। অন্ধকারে সে কিছু তো তাদের দেখতে পায়নি, কিন্তু তাদের চোখগুলো নাকি একদম জ্বলছিল, সাদা রং, সে লাইট হয় না সেরম নাকি জ্বলছিল। সে সেটা ভাবনাও করতে পারেনি, সে যেটা ধরেছিল সেখানেই ফেলে দিয়ে ও মা গো ও বাবা গো বলে সে ছুটে ঘরের দিকে চলে এসেছে। ঘরে যে এসে ঢুকবে, তখন তার কাকিমা বেরিয়ে এসেছে। এসে বলছে কী হলো, এত চাচালি কেন? তার কাকা কাকিমা, তার মা বাবা, দাদু ঠাকুমা, তারা সব একসাথেই থাকতো। তো সে বলেছে যে এমনি এমনি আমি দেখলাম। তো কাকিমা বলে চো দেখি, কি দেখলি? তখন কাকিমা কী করেছে, সে হাতে একটা টর্চ এনেছে, বলছে চো দেখি। কেন সবুজ ভয়তে হাঁপাচ্ছিল। তার কাকিমা তার সাথে যাচ্ছিল, যখন তার মাও বলল কী হলো, বেরিয়ে এসে তখন বলে যে এরম এরম কথা, চলো তো দেখে আসি দিদি। তো তারা গিয়ে দেখতে গেছে। যখন দেখতে গেছে তখন দেখছে না, কেউ কোথাও নেই, কিছু নেই। তখন সবুজকে বলেছে আরে তুই নিশ্চয় কোনো কুকুর টুকুর দেখেছিস হবে, আর চোখ জ্বলেছে তুই অন্য। বলছে যে না আমি দেখেছি, দাঁড়ানো পুরো ওই বউগুলো, একজন বসা ছিল, দুটো দাঁড়ানো ছিল, তারপরে আমি যেই কে তোমরা বলেছি তো আমার দিকে তিনজনে ফিরে তাকিয়েছে, আমি এতটা দেখেছি, চাঁদের আলো ছিল, আমি স্পষ্ট দেখেছি যেগুলো মানুষের মতন আকৃতি। তখন তার কাকিমা মা তারা তো কিছু দেখতে পায়নি, না দেখতে পেয়ে তারা বলে চো ঘরে চো। ঘরে চলে এসছে। সবুজ সেদিনকে তার কিছুতেই ঘুম আসছিল না, সে এপাশ ওপাশ হচ্ছিল। আর গরমকাল যেহেতু, তার জানলাটা খোলা ছিল, ঠিক আছে। আর সবুজ যে ছিল সে ফার্স্ট ফ্লোরে তার একটা রুম ছিল, গ্রাউন্ড ফ্লোরে তার কাকা কাকিমা দাদু ঠাকুমার রুম ছিল, আর ওপরে তারা থাকতো। তাদের ওপরে দুটো রুম বানানো ছিল, তার মা বাবা একটা রুমে থাকতো, সবুজ একটা রুমে থাকতো, আর একটা এক্সট্রা রুমও ছিল।
পাশে, সবুজের রুমের পাশে। তো ওই পাশের রুমটা দিয়ে যেন কিছু কেউ জিনিস হাঁটাচ্ছে, এ করছে সে করছে, এরকম আওয়াজ আসছিলো। যা কি ওই যে পাশের রুমটা ছিল সেখানটা বলছে যে ওখানে কোনো দরকারি জিনিস রাখা হতো না, যেটা পুরনো কিছু কিছু ফার্নিচার রাখা ছিল, কেন নতুন ফার্নিচার আনা হয়েছিল দোকানে, তো পুরনোগুলোকে ওদিকে শিফট করে দিয়েছিল। তখন ও ভাবছে যে এত রাত্রির বেলা রুমে কে কী করবে, আর কেউ কি আওয়াজ পাচ্ছে না। নিচের কাকা কাকিমা ঘুমাচ্ছে, দাদু ঠাকুমা ঘুমাচ্ছে, তাদের বাচ্চারাও ঘুমাচ্ছে, তাদের বাচ্চারা ছোটো ছোটো ছিল, কাকা কাকিমার 2টি মেয়ে, হ্যাঁ আবার তার পিসিও এসেছিলো সে সময়। তো বলছে কি কেউ কি শুনতে পাচ্ছে না, আমি খালি শুনছি। তখন সে উঠে না ভেবেছে বাইরে গিয়ে দেখি যে কিসের এমনি আওয়াজ আসছে, টানা ঘষা আওয়াজ আসছে। সে যখন বেরোতে যাবে তখন দেখছে যে তাদের সেই রুম দিয়ে যেন তিনটে পুরো মানুষের আকৃতিতে লাইন বাই কেউ যেন দৌড়ে দৌড়ে, মানে একদম ওর সামনে দিয়ে দুত্তর করে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল। সে কে 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 খুব জোরে চিৎকার করেছে, তার মা বাবা ছুটে বেরিয়ে এসেছে, আর তার কাকা কাকিমা দাদু ঠাকুমা সবাই তার আওয়াজ পেয়েছে। সবাই ছুটে আসাতে বলছে কী হলো, বলছে এমনি এমনি আমি দেখতে পেলাম। সবাই খোঁজাখুঁজি করলো এধার ওধার, না কেউ কোথাও নেই। এরপরে ও যে সবুজের শরীর খারাপ হতে লাগলো। সবুজ সবসময় দুপুরবেলা অবধি সে ঘুমাতে পারতো না। সে ঘুমালেই যেন মনে হতো তার পাশে কে দাঁড়িয়ে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সেটা কি না সবুজ কিছুতেই বুঝে উঠতে পারতো না। সবুজের এক দিদি ছিল যার বিয়ে হয়ে গেছিল, সে সিটিতে থাকতো। তো তাকে তার দিদি বলল তুই এখানে আয়, আমি দেখছি। ডক্টর দেখালো, 3 মাস ওখানে থাকলো, কিন্তু সবুজের হালত আরও বিগড়াতে লাগলো। তার কিছুতেই হালত ঠিক হচ্ছে না। তারপরে তার এক কাকা ছিল, সেই কাকা বলল, মানে সে নিজের কাকাটা না, তার কিছু রিলেশন একটা কাকা ছিল, সে কাকা বলল দাঁড়া আমি দেখছি। সে অনেক কিছু জানতো, তার পুজো পাশা সে কিছু মন্ত্র টন্ত্র সব পড়তো। বললো যে সবুজকে নিয়ে এখানে আয় দাদা, মানে তার বাবাকে বললো। তো সবুজকে নিয়ে তার বাবা যখন গেল, তো গিয়ে সে কাকা বলে এমনি মানে যাও দেখেছিল সবুজ, সেটা কাকাকে বিস্তারিত তার মা আগে বলে দিয়েছিল। যাই হোক, তো সে বলল যে যাদেরকে দেখেছে তাদেরকে নাকি বলে একটা রকমের পেতনি। ও তাদেরকে দেখেছিল, তারা নোংরা ঘাটে নোংরাতে থাকে, অসময় গিয়ে তাদেরকে নাকি ডিস্টার্ব করেছিল, তাই তারা পেছনে পড়ে গেছে। কিন্তু সবুজ যেহেতু তার মা তাকে মাদুলি টাদুলি পরিয়ে রেখেছিল বলে সবুজকে ডাইরেক্ট তারা আঘাত কিছু করতে পারতো না, কিন্তু সবুজকে ভয় নিশ্চয়ই দেখাতো আর ক্ষতি করতে চাইতো, কিন্তু অতটা ক্ষতি করতে পারছিল না। তখন সবুজের মা বলল, মানে ওর বাবা বলল যে তাহলে এবার কি করতে পারি। তো সে বলে চিন্তা করো না, সে যেও তাবিজ কবজ পড়েছে সেগুলোকে খুলে দিয়ে জলে ফেলে দিও, আমি নতুন তাবিজ কবজ দেবো। চান করিয়ে সবুজকে এই তাবিজ মানে পড়াবে, আর বাই দেবে কিছু কিছু মন্ত্র দিল বলে এগুলো, আর সবুজকে কমসে কম এই যে কবজটা দিচ্ছি পড়ে 41 দিন যেন তার পাশে কেউ শোয়, আর সবুজ না বেরোলেই ভালো। কিন্তু সবুজ তখন মানে নিজের ইন্টারমিডিয়েট পড়াশোনা করছিল, বললো না এখন বাইরে যাওয়া যাবে না। 41 ডেজ সবুজ অমনি ঘরেই থেকেছে, আর মানে ওর শরীর দিয়ে কোনো রক্ত বেরোনো যাবে না এ পর্যন্ত, কি সে ব্রাশ অবধি করেনি। যদি দাঁতের ব্রাশের জন্য কোনো ওর ব্লিডিং হয় কিছু হয়, ওই জন্যে সবুজকে ব্রাশ করতে অবধি মানা করে দিয়েছিল। আর সবুজ লাগাতার নিজের সকালে যেমনি উঠে চান করে মন্ত্র পড়া পুজো করা এসব করতো। সন্ধেবেলায় তার মা প্রদীপ দিত, তার রুমেও একটা প্রদীপ দিত, আর তার মা তার সাথে সব সময় থাকতো। আর কাকিমাও খুব হেল্প করেছে তাদের। কাকিমা নাকি ভীষণ ভালোবাসে সবুজকে, কাকিমার নিজের ছেলেও নেই, তাই সবুজকে নিজের ছেলের মতন ভালোবাসে। সবুজ এটাও লিখেছে, তার মায়ের চেয়ে বেশি নাকি ধ্যান তার কাকিমা রাখে। সরি, এটা খুব ভালো কথা, অনেক ঘরে দেখা যায় এমনি যে কাকিমারা ভালোবাসে, তো নিজের সন্তানের চেয়েও বেশি আদর করে। তো যাই হোক, তো সবুজ ধীরে ধীরে ঠিক হয়েছে। কিন্তু সবুজ বলছে যে যখন 41 দিন সে এত ভয় স্বপ্নগুলো দেখেছে যে বলার কথা না, সে আবার পরে এই স্বপ্নর এক একটা ব্যাখ্যা দেবে বলেছে। তো এটা ভেবে নিন, পার্ট 1-এ আমি এতটা বললাম। আপনারা যদি এই পার্ট 2টা মানে সবুজের স্বপ্ন দেখার বারে জানতে চান তো আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।